ঈদের ছুটি চলছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। এবার ঈদে কিন্তু লম্বা ছুটি এবং এই ছুটিটা উপভোগ করার জন্য ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আজকে মিরপুরের চিড়িয়াখানায় বিভিন্ন বয়সের মানুষজন চলে এসেছেন এবং তারা এখানে এসে কিন্তু ঈদের ছুটিটা উপভোগ করছেন। আমরা এই চিড়িয়াখানায় আছি এবং এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে জানতে চাইবো ঈদের ছুটিটা তারা কিভাবে উপভোগ করছেন। আসছে এই ঈদের ছুটিতে সিলেট থেকে আসছি। আমার মাসি এদের ফ্যামিলিতে বেশিরভাগই ঢাকাতে থাকে, তো ওনাদের সাথে আসলে একটা ঈদের ছুটির তো অন্য সময় পাওয়া যায় না। তো এখন যেহেতু ভার্সিটি বন্ধ, ওই ছুটি সময় কাটানোর জন্য আসছি। তো আজকে ঈদের পরের দিন আসলাম চিড়িয়াখানায় ঘুরতে, আর এখন পর্যন্ত এসে বানর দেখছি, ওইখানে বক পাখি আছে অনেক সুন্দর সুন্দর, ওগুলো দেখছি। আরও এখানে বাঘ টাঘ এগুলোই আসলে দেখার জন্য। ওই যে ছোট ভাই বোন আছে তারা অনেক পছন্দ করে বাঘ, ভালুক, তারপরে সাপ, বিভিন্ন প্রাণী দেখবো। ছোট বাবুকে নিয়ে প্রথমবার আসা আর কি, ওকে দেখানোর জন্য। ও টিভিতে সবসময় বাঘ ভাল্লুক দেখে অভ্যস্ত, এখন সত্যি সত্যি দেখানোর জন্য আর কি। নর্মালি তো ছুটি পাওয়া যায় না, এই টাইমে ছুটি পেয়েছি তাই নিয়ে আসলাম আর কি ঈদের সময় একটু দেখার জন্য। আজকে যাই পশু পাখি দেখার জন্য আসছি, কুমিল্লা থেকে বেড়াতে আসছি সবাইকে নিয়ে। হ্যাঁ, ঈদের ছুটি পেলে যখন যে কোনো জায়গায় ঘুরতে চাই। এরকম পরিবেশ তো আসলে ঢাকা শহরে কোথাও নাই, তার জন্য বেটার হয় চিড়িয়াখানাটাই, এই জন্য আমরা চিড়িয়াখানায় আসি। এখানে যা যা আছে, যা ইউনিক, যা দেখার, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি এখানে চিড়িয়াখানার বিভিন্ন জীবজন্তু দেখার জন্য। ঈদের ছুটিতে আসলাম, ওয়াইফকে নিয়ে আসলাম আনন্দ উপভোগ করার জন্য, পশু পাখি দেখবো তার জন্য। মিরপুর চিড়িয়াখানার পরিচিত প্রাণী যেগুলো বাঘ, সিংহ, বানর, কুমির, এসবের খাঁচার সামনে দর্শকদের প্রচুর ভিড় আমরা দেখছি। চিড়িয়াখানার পরিবেশ নিয়ে সন্তুষ্টি থাকলেও প্রাণীদেরকে নিয়ে হতাশার কথা জানিয়েছেন আগতরা। বাগনারে নিয়ে আসলাম, বাঘ দেখলাম, বানর দেখলাম, এখন আরো সিংহ দেখতে যাব। প্রাণী আছে কেবল তো তিনটা দেখলাম, বানর, বাঘ এবং সিংহ, সবকটাই ঘুমাইতেছে। বানর, ঘোড়া, সাপ, হাতি সব কিছু দেখলাম। চিড়িয়াখানা আসছে সবাই, আশা নিয়ে ছেলে মেয়েদের নিয়ে একটা উপলক সৌন্দর্য দেখার জন্য। কিন্তু আপনার পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর। আগেও আসছি, আগে অনেক সময় দুর্গন্ধ ছিল, কিন্তু এখন এবছরটা অনেক ভালো, যেটা সত্যি কথা। আবারও বাঘ বলেন, সিংহ বলেন, যাই দেখলাম অনেকটি আছে, কিন্তু আপনার সবকটা এক কানাজি ঘুমিয়ে রয়েছে। কিন্তু মানুষের দেখে এটা একটা আনন্দ পাচ্ছে। কিন্তু এদের লোকরা যদি এসে ওদের যদি একটু খাবার টাবার দিত, ওরা একটু খাবার খাইতো, লড়াচড়া করতো, তা মানুষের দেখে একটু সুন্দর মতন আরও উপভোগ করতো, বাচ্চারা অনেক খুশি হইতো, মানুষ একটু ছবি টবি তুলতো, জিনিসটা পরিবেশটা আরও অনেক সুন্দর হইতো। গতকাল বৈরী আবহাওয়া থাকার কারণে, গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে এই চিড়িয়াখানায় দর্শনার্থীদের সংখ্যা খুব বেশি ছিল না। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলছেন সর্বোচ্চ 5 থেকে 6 হাজার মানুষ এখানে এসেছেন। কিন্তু আজকে দর্শনার্থীদের ভিড় আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। কর্তৃপক্ষ ধারণা করছে বেলা যত গড়াবে এই ভিড়টা ততই বাড়বে। ঈদের ছুটিতে একটু স্বস্তি বা একটু বিনোদনের জন্য যারা মিরপুরের এই চিড়িয়াখানায় আসছেন তাদেরকে প্রাণীর প্রতি সদয় হওয়ার জন্য বারবার করে অনুরোধ করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা বলছেন কোনো প্রাণীকে যেন উত্ত্যক্ত কেউ না করে, কোনো প্রাণীকে যেন ঢিল বা কোনো কিছু কেউ ছুঁড়ে না মারে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।